আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী আমাদের দিদিকে একটাই অনুরোধ করব, কলকাতা পুলিশের আন্ডারে ভাঙড়, কলকাতা পুলিশের বিভিন্ন স্ট্রং সেকশন আছে, এসটিএফ আছে, ডিডি আছে, এআরএস আছে, তাছাড়া আরো অনেক সেকশন আছে। গোটা ভাঙড় জুড়ে কোনো রং না দেখে তল্লাশি অভিযান হোক, অস্ত্র উদ্ধার করতে হবে। এই অস্ত্র সমাজ বিরোধীদের হাতে থাকলে আবার ভাঙড়ে নতুন করে আবার মায়ের কোল খালি হবে। এই সমাজ বিরোধী আইএসএফ আজকের যে অস্ত্রের কারখানা তৈরি করেছে, এর আগে অনেক আইএসএফ এর বাড়িতে বোমা, গুলি, বন্দুক উদ্ধার হয়েছে। যতক্ষণ না পর্যন্ত এগুলো উদ্ধার হবে ততক্ষণ পর্যন্ত ভাঙড় শান্ত হবে না। চাই যে রং না দেখে, আমি প্রথম বলছি, সে যদি তৃণমূল কংগ্রেসের কোন সমাজ বিরোধীর বাড়িতে যদি থাকে তাকেও ধরুন, একদম পরিষ্কার কথা, তাকে আগে অ্যারেস্ট করুন। এখনো কি প্রচুর অস্ত্র আছে বলে মনে করেন? আমি মনে করি যে এই অস্ত্র না থাকলে খুনটা করলো কি করে, খুনটা করলো কি করে। আর কিছু দালাল আছে, বিরোধী দলের কিছু দালাল আছে যারা নোংরামি করে, যারা এই সমাজ বিরোধীকে উৎসাহিত করার জন্য বিভিন্ন রকম বিষয়গুলো অন্যদিকে মুভমেন্ট করার চেষ্টা করে। আমি তাদের বলবো এই দালালদিগুলো বন্ধ করুন। সুস্থ সমাজ উপহার দিতে গেলে বাংলায় শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে নোংরামিগুলো বন্ধ করার জন্য আমি অনুরোধ করবো। ভাঙড় শান্ত করার উপায় একটাই, অস্ত্র উদ্ধার করতে হবে। এর আগেও একাধিক আইএসএফ নেতাকর্মীর বাড়ি থেকে অস্ত্র বোমা উদ্ধার হয়েছে, এমনটাই অভিযোগ করলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। গতকাল থেকে, এই ঘটনার পর থেকে তিনি কিন্তু অভিযোগ করছেন আইএসএফ এর দিকে, এবং গোটা পরিকল্পনাটাই হুগলিতে বসে করা হয়েছে, এমনটা তাঁর অভিযোগ। নাম না করে তিনি নওশাদ সিদ্দিকীর দিকে একেবারে অভিযোগের আঙুল তুলেছেন, যদিও নওশাদ কিন্তু বারে বারেই তৃণমূলের গোষ্ঠী কোন্দলের কথা বলছেন। আমরা বারবার ভাঙড়কে চাইছি বোম গুলি মুক্ত ভাঙড় হোক, হিংসা অশান্তি মুক্ত ভাঙড় হোক। দুর্ভাগ্য আমাদের, ভাঙড় ডিভিশন করার পরেও ভাঙড়ের মানুষকে এই ধরনের খুন হতে হচ্ছে দুষ্কৃতীদের দ্বারা। এখন শওকত মোল্লা সাহেব রাজনীতি করছেন, তিনি আইএসএফ কে আমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু শওকত সাহেবের যদি আমরা প্রিভিয়াস রেকর্ড দেখি, বিভিন্ন সময় আমরা দেখেছি খুন হয়ে করেছে তাদের দলের লোকেরা, তারাই যুক্ত থেকে অন্যদেরকে, তাদের দলের প্রথম সারির নেতাদেরকে সাইড করেছে। সেই জাহাঙ্গীর খান চৌধুরী থেকে শুরু করে এই ধরনের অনেক আছে। এটা শওকত মোল্লা সাহেবের প্রিভিয়াস রেকর্ড। পরিবারের লোকজন সরাসরি বলছে এটা গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে। যদি এটাকে রাজনৈতিক চক্রান্ত হয়ে বিরোধীদের উপরে দমন পীড়ন বা সাধারণ মানুষকেও যদি ডিস্টার্ব করার চেষ্টা হয়, আমি সেই পরিবারগুলোকে সাথে নিয়ে সিবিআই তদন্ত হবে, সিবিআই তদন্তের জন্য বা বিচার বিভাগের তদন্তের জন্য কোর্টের দ্বারস্থ হব। এই যে খুনটা হয়েছে, শওকত মোল্লা সাহেবকে যদি সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়, এই খুনের অনেক রহস্য উন্মোচন হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে। উত্তর কাশীপুর থানার অন্তর্গত চকমরিচা গ্রামের শিরিষতলায়, যেখানে রাজ্জাক খানকে রীতিমতো গুলি করে খুন করা হয়, সেই ঘটনাস্থল গতকাল যেটা দেখা গিয়েছিল, ফরেন্সিক বিশেষজ্ঞরা এসেছিলেন, তারা পরীক্ষা নিরীক্ষা করছেন। আজও যে চিত্র দেখা যাচ্ছে যে এখানে কিন্তু রীতিমতো মেটাল ডিটেক্টর নিয়ে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। এই সেই ঘটনাস্থল, যেই ঘটনাস্থল থেকে রেজ্জাকের গুলিতে ঝাঁঝরা এবং কোপানো অবস্থায় দেহ উদ্ধার করে পুলিশ। এবং এই যে গোটা ঘটনায় এই রেজ্জাক খান, যিনি চালতাবেড়িয়া অঞ্চলের সভাপতি ছিলেন, তাকে যেভাবে খুন করেছে, কে বা কারা, দুষ্কৃতী কতজন ছিল, সেই বিষয়গুলো সুনিশ্চিত করার যেমন চেষ্টা চালানো হচ্ছে পুলিশের তরফ থেকে, তেমনই কিন্তু উত্তর কাশীপুর থানার পুলিশ, তারা কিন্তু তদন্ত প্রক্রিয়ার পাশাপাশি যে বিভিন্ন রকম কল ডিটেলস, অর্থাৎ কিনা যে রাজ্জাক খানের ফোনে কার ফোন এসেছিল, বা এইখানে টাওয়ার ডাম্পিং সিস্টেমের মাধ্যমে এখানে কোন কোন ফোন সচল ছিল, সেই বিষয়গুলো যেমন খতিয়ে দেখছে। তার পাশাপাশি যেটা একেবারে স্পষ্ট, ক্যামেরা পার্সন অভিজিৎ দত্তকে বলবো যে ছবি দেখাতে, যে তদন্তকারীরা তারা কিন্তু রীতিমতো মেটাল ডিটেক্টর নিয়ে এসেছেন, এবং সেই মেটাল ডিটেক্টর দিয়েই কিন্তু পরীক্ষা নিরীক্ষার কাজ চলছে। অর্থাৎ এই ঘটনাস্থল থেকে আরও কিছু নমুনা সংগ্রহ করা যায় কিনা এবং আরও কিছু তথ্য প্রমাণ সংগ্রহ করা যায় কিনা, সেই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। যদিও এই গোটা ঘটনায় তদন্ত প্রক্রিয়া চলছে, ঘটনার দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর এখনো পর্যন্ত দুষ্কৃতীদের নাগাল তদন্তকারীরা পায়নি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সরাসরি অভিযোগ করা হচ্ছে আইএসএফ এর দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। পাল্টা আইএসএফ অভিযোগ করছে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে এই খুন, এবং গোটা বিষয়টি নিয়ে উত্তর কাশীপুর থানার তদন্তকারী দলের সদস্যরা তারা কিন্তু তদন্ত প্রক্রিয়া চালাচ্ছেন। গোটা ঘটনা নিয়ে এলাকায় রীতিমতো চাঞ্চল্য। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, ভাঙড়।